কিছু কিছু জায়গায় তো নিশ্চয় আমরা উন্নতি দেখেছি। যাদের টাকা আছে তারা চলে গেছে দেশ ছেড়ে। স্টেবিলিটি আনার জন্য কিছু 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 জায়গায় তো নিশ্চয় আমরা উন্নতি দেখেছি, কিছু কিছু জায়গায় তো ভালো হয়েছে। এটার আবার কারণও আছে। কারণ হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, কারণ ওরা তো সবাই পালিয়ে গেছে, লন্ডারিং যারা করছে তাদের দেশে তো আর নাই, আর যারা আছে তাদের কাছে টাকা পয়সা নাই, আর মানি লন্ডারিং করবে কোত্থেকে? যাদের টাকা আছে তারা চলে গেছে দেশ ছেড়ে। সুতরাং মানি লন্ডারিং বন্ধ হওয়ার সাথে সাথে রেমিটেন্সের বাড়তে থাকবে। কারণ মানি লন্ডারিং কিভাবে হয়, ওই যে আমাদের বিদেশে যারা টাকা আর্ন করে ওদের টাকাগুলো ওরা এখানে ইউজ করেছে, ওরা দেশে টাকা পাঠাতে হয় নাই। 120 টাকার ডলারকে ওরা 130 টাকা দিয়ে কিনেছে, চুরির টাকা অসুবিধা কি আছে? সুতরাং তার জন্য যে বিদেশে রেমিটেন্স দেশে পাঠাতো, সেই রেমিটেন্স না পাঠিয়ে এই লন্ডারদেরকে দিয়ে সে 10 টাকা বেশি পাচ্ছে। যে মুহূর্তে তারা পালিয়ে গেছে আর মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, অটোমেটিক্যালি রেমিটেন্স বেড়ে গেছে। এটা আমাদেরকে রিজার্ভকে হেল্প করতেছে। আর আমাদের এক্সপোর্ট তো চলমান একটা প্রক্রিয়া ছিল, আমাদের একটা ইনহেরেন্ট একটা স্ট্রেংথ আছে আমাদের রেডিমেড গার্মেন্ট শিল্প এবং কিছু কিছু অন্য শিল্পে। আমাদের গুড এন্টারপ্রেনারশিপ আছে বাংলাদেশের, এটা তো বলতে হবে। তো সুতরাং ওই রিকভারিটা আমাদেরকে হেল্প করেছে। একদিকে এক্সপোর্ট কন্টিনিউ করেছে, আর মানি লন্ডারিং বন্ধ হওয়ার কারণে রেমিটেন্স বেড়ে গেছে, সেটা আমাদের ইকোনমিতে হেল্প করছে, রিজার্ভে হেল্প করছে। ফলশ্রুতিতে ক্রমান্বয়ে আমরা যে বৈদেশিক ডেটগুলো আছে যেগুলো পরিশোধ করে নাই, আমরা ক্রমান্বয়ে পে করতে পেরেছি। কিন্তু একটা জায়গায় আমি বলবো, এটা ক্রিটিসিজম না, এটা আমি বলছি যে বাজেট দেওয়ার সময় আমাদের মাথায় রাখা উচিত ছিল একটা স্বৈরাচার ফ্যাসিস্টের বাজেটটা কন্টিনিউ না করা। ওই বাজেটটাকে আমরা তাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত ছিল অ্যাজ এ ইন্টেরিয়াম বাজেট হিসেবে চিন্তা করা উচিত ছিল, রাদার দেন রেগুলার বাজেট। এবং স্বৈরাচারের সেই বাজেটটা কন্টিনিউ করাতে যেটা হয়েছে, আপনারা অনেকেই বলেছেন ওইখানে, যে আমরা আমাদের সোশ্যাল সেক্টরের প্রায়োরিটিসগুলো দিতে পারিনি। বাট আমাদের সোশ্যাল সেক্টর প্রায়োরিটি না দিয়ে ওই লুটপাটের অর্থনীতির যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচারগুলো আমরা কন্টিনিউ করছি বহুলাংশে, ওগুলো আমরা অনেক কিছু পোস্টপোন করতে পারতাম, রিভিউ করতে পারতাম। ওগুলো অনেকটা আমরা 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 ওইটাকে রিস্কেজুয়াল করতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে আবার আগের বাজেটটা কন্টিনিউ করছি। আমার মনে হয় এই জায়গাটায় বোধহয় আমাদের ভুল হয়েছে, সেটা আমরা না করলেও পারতাম। আর